আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব শব্দ দূষণ রোধে ইসলামের নির্দেশনা। আমরা সকলেই জানি দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হলো শব্দ। আমরা আলো, তাপ, বিদ্যুৎ এবং চুম্বকের মতো শব্দ যে এক প্রকার শক্তি, এটা সম্পর্কে আমরা অবহিত। বিভিন্ন উৎস থেকে উৎপন্ন জোরালো ও অপ্রয়োজনীয় শব্দ যখন মানুষের সহনশীলতার মাত্রা ছাড়িয়ে বিরক্তির সৃষ্টি করে, সে অবস্থাকেই শব্দ দূষণ বলে। গাড়ির হর্ন, মিল কারখানার শব্দ, মাইকের আওয়াজ, সাউন্ড সিস্টেম, বিমানের আওয়াজ, পণ্যের বাণিজ্যিক প্রচার ইত্যাদির কারণে শব্দ দূষণ হচ্ছে। আর এই শব্দ দূষণের কারণে বাংলাদেশে প্রায় 23টি রোগের সৃষ্টি হচ্ছে। শব্দ দূষণ যে কারণেই হোক না কেন, স্বাস্থ্যকর পরিবেশ রক্ষার স্বার্থে তা বন্ধ করা আবশ্যক। জনস্বার্থ বিঘ্নিত হয়, অন্যের কাজ, ঘুম ও লেখাপড়ার ব্যাঘাত ঘটে, রোগীরা কষ্ট পায়, এমন কাজ ইসলামে একেবারেই নিষিদ্ধ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা বিয়াদিহি ওয়া লিসানিহি। প্রকৃত মুসলিম সেই যার জবান ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। সহিহ বুখারী। শব্দ দূষণ রোধে ইসলামের দৃষ্টিভঙ্গি। শব্দ দূষণ রোধে ইসলাম কার্যকর ভূমিকা পালন করেছে। যেমন নিম্নস্বরে কথা বলার মাধ্যমে শব্দ দূষণ রোধ করা সম্ভব। শব্দ দূষণ মানে হলো পরিবেশ দূষণ, আর এই পরিবেশ দূষণ রোধে নামাজের মতো এবাদতও স্বর উঁচু করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। পবিত্র কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াত্তাবি বাইনা যালিকা সাবিলা। অর্থাৎ তোমরা সালাতে স্বর উঁচু করো না এবং অতিশয় ক্ষীণও করো না, এবং দুইয়ের মধ্যপন্থা অবলম্বন করো। সূরা বনী ইসরাইল আয়াত 110। আল্লাহর কাছে প্রার্থনা করার ক্ষেত্রেও আল্লাহ তাআলা নীরবে প্রার্থনা করার জন্য বলেছেন। পবিত্র কোরআনে আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ করেছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খীফাতান ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। অর্থাৎ তোমরা স্বীয় প্রতিপালককে ডাকো বিনয়ের সাথে এবং গোপনে, তিনি সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। সূরা আরাফ আয়াত 55। স্বয়ং আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটির প্রশংসা করে বলেছেন যে, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়্যা। অর্থাৎ যখন সে তার প্রতিপালককে নীরবে ডাকল। সূরা মারিয়াম আয়াত 3। কণ্ঠস্বর উঁচু করা যে অন্যের জন্য কষ্টের কারণ, তা ফুটে উঠেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা একে অন্যের কষ্ট দিবে না এবং কোরআন পাঠ এবং নামাজ পড়ার সময় একে অন্যের থেকে স্বরকে উঁচু করবে না। সুনান আবু দাউদ। দ্বীনি দাওয়াতের ক্ষেত্রে কণ্ঠস্বর নিচু রাখা আবশ্যক। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ও হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা ফেরাউনের দরবারে পাঠানোর পূর্বে এমনটি বার্তা দিয়েছিলেন। পবিত্র কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লায়্যিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। অর্থাৎ তোমরা দুজন ফেরাউনের নিকট যাও, কেননা সে তো সীমা লঙ্ঘন করেছে। তোমরা তার সাথে নরম স্বরে কথা বলবে, হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে। সূরা তাহা আয়াত 43 ও 44। মানুষের ধীর সংযত চলাফেরা ও শ্রুতি মধুর কথাবার্তার নির্দেশনা দিয়ে সূরা লোকমানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াকসুদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাওতুল হামির। তোমরা চলার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করো এবং তোমার আওয়াজকে নিচু করো, নিশ্চয়ই সবচাইতে নিকৃষ্ট স্বর হলো গাধার স্বর। সূরা লোকমান আয়াত 19। খাইবার যুদ্ধের সময় দোয়া করতে গিয়ে যখন সাহাবায়ে কেরামের কণ্ঠস্বর উঁচু হয়ে গেল, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের লক্ষ্য করে বললেন, তোমরা কোনো বধিরকে অথবা অনুপস্থিত কাউকে ডাকছ না যে এত জোরে জোরে বলতে হবে, বরং একজন শ্রোতা ও নিকটবর্তীকে সম্বোধন করছো। ইমাম গজালী রাহমাহুল্লাহ শব্দের প্রভাব ও এর ব্যবহারের গুরুত্ব সম্পর্কে
বলেন, বুদ্ধিমান ব্যক্তির উচিত তার জিহ্বা সংযত রাখা এবং অপ্রয়োজনীয় শব্দ থেকে বিরত থাকা, কারণ শব্দ শুধু পরিবেশকেই ব্যাহত করে না, এটি আত্মার শান্তিও নষ্ট করে। ইমাম গাজালি রাহমাহুল্লাহ। প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতেও শব্দের ব্যবহার এবং নীরবতার গুরুত্ব ফুটে উঠেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালকে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। ইসলাম শুধু আমাদের পরিবেশগত ভারসাম্য রক্ষা করার জন্য নয়, সামাজিক ও ব্যক্তিগত শান্তির জন্য শব্দের সঠিক প্রয়োগ করার এবং শব্দ দূষণের হাত থেকে বেঁচে থাকার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। সুপ্রিয় শ্রোতা, আমরা শব্দ দূষণ রোধে ইসলামের নির্দেশনা এই সম্পর্কে পবিত্র কোরআন কারীমের অনেকগুলো আয়াত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিসের বার্তা পেয়েছি, এবং প্রত্যেকটি জায়গাতেই আমরা দেখেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কণ্ঠস্বরকে নিচু করতে বলেছেন, এবং স্বয়ং মূসা এবং হারুন আলাইহিসসালাতু ওয়াসসালামকে ফেরাউনের দরবারে পাঠাতে গিয়েও আল্লাহ তাআলা তাদেরকে বলেছিলেন কণ্ঠস্বর জন্য তারা নিচু করে, তাহলেই তারা হয়তো তাকে মেনে নিবে। এমনিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিন্তু গুরুত্ব দিয়ে বলেছেন যে তোমরা তোমাদের কণ্ঠস্বরকে নিচু করবে, কারণ তোমরা যাকে ডাকছো তিনি কিন্তু বধির নন এবং তিনি এখান থেকে অনুপস্থিত নন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব, তিনি সকল কিছু জানেন এবং শুনেন, এবং তিনি ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, মানুষের শাহী রগের চেয়েও নিকটে। এই জন্য আল্লাহকে ডাকতে গিয়েও মানুষ যেন জোরে না ডাকে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিম বলছেন, আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল, যে তোমরা তোমার রবকে ডাকো নীরবে নিভৃতে এবং উচ্চস্বরে নয়, এবং সকাল ও সন্ধ্যায় তাকে আহ্বান করো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা সকলেই আমরা অন্যদের সাথে কথা বলার সময় নিচু স্বরে কথা বলি, কর্কশ ভাষায় কথা না বলি, এবং আল্লাহ স্পষ্ট করে বলেছেন যে সবচেয়ে নিকৃষ্ট স্বর হলো গাধার স্বর, অতএব আমরা যেন সেভাবে চিল্লিয়ে কথা না বলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিস মোতাবেক জীবন গঠনের তৌফিকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।